নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। ব্লগটি যদিও বা নতুন নয়, হয়তো গতকালকের। তো কালকের ব্লগটি যে এত লং হয়ে গেছিলো, পুরো ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যে কারণে কিছুটা ভিডিও আমি কালকে শেয়ার করেছি আর কিছুটা ভিডিও আমি আজকে শেয়ার করছি। তো সে যাই হোক, এই যে আমরা সবাই রেডি হয়ে বার হয়ে পড়েছি বাড়ির থেকে। তো এখন সময় ঘড়িতে 12:30টার মতো। তো এদিকে রাস্তায় এসে অটোও পেয়ে গেছি। আর বাড়ির থেকে তো বেশি দূরের না, আমাদের বাড়ির থেকে অল্পই। তো অটোতে 5 থেকে 10 মিনিট গেলেই পৌঁছে যাব। অটোতে করে যখন আমরা যাচ্ছিলাম, মানে মধ্যে মধ্যে হাওয়া আসছে জোরে একটা, এত গরম হাওয়া যে মুখে হাওয়াটা লাগলেই ছাকা লাগছে। তো যাই হোক, আমরা বেশিক্ষণের তো সময় না, 5 মিনিট পরে আমরা নেমেও পড়েছি অটোর থেকে। আর নেমে দেখেন কাদের সঙ্গে দেখা হয়েছে। এটা হচ্ছে আমার মেয়ের ড্রয়িং মাস্টারের ওয়াইফ আর ওনার ছেলে। তো ওরাও বাবা পাগল টাগলে হয়তো পুজো দিতেই গিয়েছিলো, তো ওদের সঙ্গে দেখা হয়ে গেল। আর আমার মেয়ে তো ওর ভাইকে পেয়ে ভীষণ খুশি, ওই যে ভাইকে বারবার আদর করছে। আর ওর গালে ওর লিপস্টিকের দাগও লাগিয়ে দিয়েছে হামি খেয়ে। বাইরে তো প্রচণ্ড রোদের তাপ, আর যেমন রোদের তাপ তেমনই গরম। তো ওই জন্য আমরা ছাতাও নিয়ে এসেছি সঙ্গে করে। তো আমি আবার পুচকু মাকে বললাম যে তো রোদে দাঁড়াতে হবে না, বাচ্চা নিয়ে তাড়াতাড়ি চলে যাও। তো ওরা চলে গেলে আমরা ওইদিকে বাবা পাগল ঠাকুরের স্থানে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর বাড়ির থেকে আসতে না আসতে যত রোদ পড়েছে মাথায়, যত গরম লেগেছে, আর এই যে বাবা পাগল ঠাকুরের স্থানে পৌঁছে এসে যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। তো এখানে যেন চির শান্তির জায়গা, এসে মনটা খুব ভালো লাগে, মানে মনে হয় যেন বসে থাকে। এত সুন্দর জায়গাটা লাগে, বাড়ি যেতেই মন চায় না। চলুন তাহলে এবার পুজোটা দিয়ে আসি, কারণ পুজো দিতেই তো এসেছি, তো পুজোটা তাকে দিয়ে দিই, তারপরে বাদ বাকি কথা। তো দিদি ওদিকে বাটা কিনে নিচ্ছে, আর আমি তো বাড়ি থেকে ফল টল বনিয়ে নিয়ে এসেছি। কেননা আমি প্রত্যেকবারই যখনই পুজো দিতে আসি, আমি ঠাকুরের স্থানে এখানে 5টা ফল নিবেদন করে পুজো দিই। তো ফল টলগুলো তো সেরকমভাবে মানুষের হাতে প্রসাদগুলো দেওয়া যায় না, তাই হাজব্যান্ডের বলার কারণে আমি ফলগুলো বাড়ির থেকে প্রসাদ বানিয়ে নিয়ে এসেছি, যাতে 5টা মানুষের হাতে একটু প্রসাদ তুলে দিতে পারি, এই আর কি। তো এইদিকে এই যে 2 পাশে 2টো ষাঁড় রেখেছে। তো এটা আগে ছিল না, এটা এই গত 10 থেকে 12 দিন এর মধ্যে হয়তো এখানে বসানো হয়েছে। তো দিদি আগে পুজোটা দিয়ে নিচ্ছে, তারপরে আমি পুজো দেবো। আর এখানে ধূপ রাখার জন্য, প্রদীপ ধরানোর জন্য তো খুব সুন্দর ব্যবস্থা করেছে। এক সাইডে বালির মধ্যে ধূপ গেঁথে রাখার জন্য ব্যবস্থা করেছে, আর অন্য সাইডে সব মোমবাতি জ্বালিয়ে রেখেছে, সেখান থেকে ধূপ জ্বালানো হচ্ছে। আর আজকে তো একটু গরমটা বেশি পড়ছে, যে কারণে মানুষজনের সমাগম একটু কম। মানে অন্য দিন আমি যেদিনই আসি না কেন প্রচুর লোকজন থাকে, কিন্তু আজকে লোকজনের পরিমাণটা একটু কম, মানে বেশিও না আবার কমও না, ঠিক মাঝারি। তো এত কম হয় না, এর থেকে প্রচুর লোক হয়, মানে মন্দিরে ঠিকমতো পুজো দিতেই পারি না, এরকম অবস্থা হয়। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে, দিদিরও পুজো দেওয়া হয়ে গেছে। আর বাটার মধ্যে যে ধান সিঁদুরটা থাকে, তো সেটা শিবলিঙ্গর মানে চরণে ঠেকিয়ে আমরা কপালে একটু একটু করে পরে নিয়েছি। আর যে বাড়ির থেকে দুধ গঙ্গা জল মিশিয়ে এনেছিলাম, তো প্রত্যেক শিবলিঙ্গর মাথায় একটু একটু করে 3বার করে দুধ গঙ্গা জলটা দিয়ে আমরা পুজোটা সেরে নিচ্ছি। আর এদিকে যে রাধাকৃষ্ণ যে মূর্তিটা দেখতে পেলেন, ওটি মনে হয় মানে আগে তো ছিল না, আগের বার যখন এসেছিলাম, এবার এসে দেখছি ওটা মনে হয় নতুন স্থাপন করেছে। তো এদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেলে মেয়ে এখানে বসে আছে, আমিও চলে এসেছি মেয়ের কাছে, কারণ ওরা 2 বোনও এখানে বসেছিল। ভেতরে তো একটু ভিড়, যেহেতু মানুষ পুজো দিচ্ছে, তো ওই জন্য ওদেরকে এখানে বসিয়ে রেখেছিলাম। আর ওই যে ধান সিঁদুর ঠাকুরের চরণ থেকে নিয়ে এসেছি, ওটা ওদের মাথায় একটু একটু করে ছুঁয়ে দিলাম। পুজো সারা হয়ে গেলে সব মানে প্রসাদ যেগুলো বানানো হয়েছিল, তো কয়েকজনকে প্রসাদগুলো দেওয়া হলো, আর কিছুটা প্রসাদ বাড়ির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতে তো কয়েকজন আছে, শাশুড়ি মা আছেন, দিদিরা আছেন, রানী ওরা আছে, তো ওদেরকে একটু একটু প্রসাদ দেওয়া হবে, তো জন্য ওদের জন্য কিছুটা প্রসাদ ব্যাগে নিয়ে নিচ্ছি। আর বাদবাকি প্রসাদগুলো আমি সবাইকে বিতরণ করে দিয়েছি।
তো মেয়ে এদিকে বসেছিল, তো বললাম একটা আইসক্রিম খাবো, তো দুই বোনকে দুটো আইসক্রিম কিনে দিলাম, ওরা খাচ্ছে। আর আমরা এই জায়গাটায় একটু বসে আছি। এই জায়গাটা একদম মাঠের মানে ধারে আর কি। তো মাঠের থেকে মানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, যেন গরম মানে পড়ছে একটু বুঝতে পারছি না, এত ঠান্ডা হাওয়া আসছে। আর এদিকে বসে থাকতে থাকতে দেখছি পাশের কিছু লোক এই যে খিচুড়ি প্রসাদের আয়োজন করেছে। তো ওদের প্রসাদ মানে সবাইকে দেওয়া শুরু করে দিয়েছিল। তো আমরাও একটু একটু বসে খিচুড়ি ভোগটা খেয়ে নিয়ে তারপরে একটু বসেই ছিলাম ওইখানে। মানে এত ঠান্ডা হাওয়া, আর বাড়ি আসতে ইচ্ছে হচ্ছিল না। এদিকে মেয়ের আবার মনে পড়ে গেল হঠাৎই যে মা প্রণামী বাক্সে কিছু দেওয়া হয়নি, কারণ তুমি তো পুজো দিয়েছো কিন্তু প্রণামটা দেওয়া হয়নি। তো সেই জন্য আবার মেয়েকে নিয়ে একটু মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আর মেয়ে ওদিকে প্রণামী বাক্সে টাকা দিয়ে ও প্রণাম করছে। আর এদিকে দেখছি দাদা ভাই সবার শেষে পুজো দিচ্ছে। মানে আসার কিছুক্ষণ আগে থেকেই মন্দিরটা দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে। আর পরিষ্কার তো হয়েও গেছে, দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনেটা পুরো পরিষ্কার। আর এই জায়গাটা হচ্ছে আসল বাবা পাগল ঠাকুরের স্থান, কারণ এইখানেই আদিকাল থেকে পুজো দিয়ে আসছে। পাশেরগুলো যে মন্দির স্থাপন হয়েছে, পাশের যে শিবলিঙ্গগুলো আছে, তো ওগুলো তো কিছু দিন আগে থেকেই হয়েছে। আর এই জায়গাটাতে আগের থেকে প্রথম থেকে এখানে পুজো দেওয়া শুরু হয়েছে। মেয়ের বায়না রাখতে সেই জন্য আসার আগে পুরো মন্দিরটা ওকে ঠিকঠাকভাবে দেখিয়ে বাবা পাগল ঠাকুরের প্রণাম সেরে তারপরে বাড়ির পথে রওনাও দিয়ে দিয়েছি। এখন তো বিকেল 5টা বাজে, ঘড়ি দেখলাম কিছুক্ষণ আগে। তো এত বেলা হয়ে গেছে, মনে মনে ভাবছি কতক্ষণ এসেছি বাড়ির থেকে। কিন্তু বাড়ি থেকে আসলে ভালো, বেশ থাকতে বেশি ভালো লাগে, বাড়ি যেতে মন চায় না এই আর কি। তাহলে বন্ধুরা, আমার এই বাবা পাগল ঠাকুরকে পুজো দেওয়ার ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার আর একটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা আমার বাড়ির নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।